গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মসুরের ডাল হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা ইয়াম্মি ইয়াম্মি মাংস। আর সাথে হয়ে গেল গরম ভাত আর হচ্ছে মসুরের ডাল। শুভ দুপুর। দুপুরের রান্না বান্না করছি। কি রান্না করছি? এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। গুছিয়ে নিয়েছি সব কিছু, কী কী রান্না করব সব গুছিয়ে নিয়েছি। এখানে মসুরের ডাল রান্না করছি। মসুরের ডাল একটু ঘন করে রান্না করব আর সাথে গরম ভাত আর একটু লেবু থাকবে। গরুর মাংস মোটামুটি সবাই খুব ভালো রান্না করতে পারি আমরা। গরুর মাংস এমনই একটা খাবার যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি মজা হয়। আর গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে দেখবেন খুব বেশি মজা হয়। আমি সবসময় সরিষার তেলটাই বেশি খাই, তো সেজন্য সরিষার তেল দিয়েই সব রান্না মোটামুটি করা হয়। তো এখানে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আজকে রেসিপিটা ওভাবে বলবো না, কারণ সবাই মোটামুটি আমরা গরু মাংস কিন্তু কম বেশি খুব ভালো রান্না করতে পারি। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটা চুলাতে বসিয়েছি হচ্ছে মসুরের ডাল, ঘন করে মসুরের ডাল রান্না করেছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে গরু মাংসটা দিয়ে দিলাম। আমার বাড়িতে গরু মাংস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে গরু মাংস খেতে খুব পছন্দ করে, আর ছোটো মেয়ে খাই গরু মাংস, তবে সে হচ্ছে কালা ভুনাটা খেতে বেশি পছন্দ করে। এরকম রেগুলার গরুর মাংস যেটা আমরা রান্না করি আলু দিয়ে, এটা কিন্তু সে অত বেশি পছন্দ করে না। আমার ছোটো মেয়েটা কালা ভুনা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে গরুর মাংসটা ভুনা করে নিয়েছি। এখান থেকে ভুনা মাংস কিছুটা উঠিয়েও রেখেছি আমার ছোটো মেয়ের জন্য, কারণ সে একটু ভুনা টাইপেরটা খেতে পছন্দ করে। আর আমার বড় মেয়েটা আবার আলু দিয়ে খেতে পছন্দ করে। দুই বাচ্চার দুই রকম চয়েস, কি করব। তো রান্না করার সময় সব কিছু মাথায় রেখেই রান্না করতে হয়। এখন হচ্ছে আলুগুলাকে দিয়ে দিলাম। এখন আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরু মাংস রান্না করতে মোটামুটি ভালোই সময় লাগে। দেখা যায় প্রেশার কুকারে রান্না করলে 10-15 মিনিটে রান্না হয়ে যায়, কিন্তু যদি আমরা কড়াইতে এভাবে রান্না করি তাহলে কিন্তু বেশ সময় লাগে। তো আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর গরম পানি দিলে রান্নার টেস্টটাও ভালো আসে। ব্যাস, এই তো এখন শুধু অপেক্ষা একটু আলুটা সিদ্ধ হল। আলুটা সিদ্ধ হলে নামিয়ে নেব, কারণ মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো গরুর মাংস রান্না করলাম ঠিকই, কিন্তু দুই রকমভাবে। ভুনা মাংসটা উঠিয়ে রেখেছি কিছুটা, সেটা হচ্ছে ছোটো মেয়ের জন্য, আর বড় মেয়ের জন্য আলু দিয়ে গরুর মাংস দিয়ে। আর গরুর মাংসের সাথে মসুরের ডাল খেতে আমার জামাই খুব বেশি পছন্দ করে, তার জন্য মসুরের ডালও করেছি। আর আমার নিজেরও মসুরের ডালটা খেতে খুব ভালো লাগে। তো এই তো দুই রকমভাবে গরুর মাংস রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল। ছোটো মেয়ের জন্য গরুর মাংস ভুনা, আর বড় মেয়ের জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না, আর সাথে মসুরের ঘন ডাল। কি কি রান্না করলাম? গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মসুরের ডাল, ঘন করে মসুরের ডাল রান্না করেছি দুপুরের খাবার। আর সাথে আছে গরম ভাত আর একটু সালাদ থাকবে। ব্যাস।